আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন 2024 সালের ভয়াবহ বন্যায় আমাদের ছোট ফেনী নদীর উপরে যে মুসাফির ক্লোজার নামে একটা সুইচ গেট ছিল, সেই সুইচ গেটটি 24-এর ভয়াবহ বন্যায় আপনার বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে যাওয়ার পরে তৎকালীন সময়ে একটা অবৈধ সরকার ছিল ডক্টর ইউনূসের সরকার। সেই ডক্টর ইউনূসের সরকার তার একজন উপদেষ্টা সেখানে অনেক আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু দেখা গেছে আমরা শুধু আশ্বাসের বাণী শুনছি, কিন্তু বাস্তব আমরা কিছুই পাই নাই। এই সুইচগেটটা বিলীন হয়ে যাওয়ার পর থেকে আমাদের এই নদীর উপকূলের অঞ্চল হল কোম্পানিগঞ্জের মুসাফির ইউনিয়ন, সরহাজারি, সরফারবতী, আর এখান দিয়ে সোনাগাজী রয়েছে, সদ্দেরবেশ, তারপরে এখান দিয়ে রয়েছে আপনার এই দাগনভূঞা, মাতভূঞা, এই অঞ্চলটা। বর্তমানে ভাঙ্গনে এমন ভয়াবহতা আপনার সৃষ্টি হয়েছে যে সুইচ ভাঙ্গনের পরপরে যে অসংখ্য বাড়িঘর আপনার মানুষের বিলীন হয়ে গেছে। আমাদের ওই অঞ্চলের মানুষ বেশিরভাগই প্রবাসী। মানুষ প্রবাস, সারাটা জীবন প্রবাস থেকে একটা স্বপ্ন থাকে একটা ফাঁকা ঘর বানানো। অনেকে আপনার ফাঁকা ঘর বানিয়েছে, কিন্তু এই বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং কি শত শত হেক্টর ফসলের জমি নষ্ট হয়ে গেছে, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন বর্তমান যে সরকার, বিএনপি সরকার ক্ষমতা আসার পরে আমাদের নোয়াখালী 5 আসনের এমপি ফখরুল ইসলাম সাহেব এবং সোনাগাজীর এমপি বর্তমানে উনি বন ও পরিবেশ মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু সাহেব এবং পানি সম্পদ মন্ত্রী এনএ চৌধুরী, ওনারা কিন্তু সরজমিনে নির্বাচন সম্ভবত মনে হয় 1 মাস পরে ওনারা গেছিলেন। তো ওনারা আশ্বাস দিয়েছেন, কিন্তু ওনারা সবে জানেন যে ফখরুল সাহেব বলছে, মিন্টু সাহেব বলছে যে আমাদের নির্বাচনের প্রথম আমাদের কাজ হবে যেন কি এই সুইচ গেটটি পুনর্নির্মাণ করা। এখন আসেন, এই সুইচ গেটটা কিন্তু এখন ওনারা আর কোনো শুধু আশার বাণী দিয়ে গেছেন, আর কোনো কিছুই নেই। আমরা আর কোনো কিছুই দেখতেছি না, যে মানুষের কান্না ওনাদের হৃদয়ে পৌঁছতেছে না। আসেন, সে সুইচ গেটটা তো নির্মাণ তো দূরের কথা, ওই নদীতে গিয়ে আপনার বর্তমানে আমার 30 থেকে 35টা জায়গাতেই আপনার বাংলা বাজার যে ব্রিজের গোড়া থেকে ওই যে আপনার মুসাফির ক্লোজার পর্যন্ত 30 থেকে 35 টাকা জায়গায় আপনার বালু উত্তোলন করা হচ্ছে, নদীকে গভীর করে ফেরা হচ্ছে, কিন্তু সেটা পর্যন্ত আপনার কেউ আপনার বাধা দিচ্ছে না। অবাধে বালু উত্তোলন করি কোম্পানিগঞ্জে যে আওয়ামী লীগ সরকার